আজকের ভিডিওতে থাকছে হচ্ছে আমার মানে কিছু মজার কথা। আর মজার কথাগুলো হচ্ছে কি বলে ছোটবেলা মানুষ ভাবে একরকম, তারপরে হলো পড়ালেখা যখন করে তখন ভাবে একরকম, তারপরে যখন পড়ালেখা শেষ হয়ে যায় তখন ভাবে কিন্তু আর এক রকম। পড়ালেখা শেষ করে টরে যখন বিয়ে হয়ে যায় তখন মানুষের আসল রূপগুলা মানে দেখা যায়, মানে বোঝা যায় যে আসলে এটা হচ্ছে বাস্তব জীবন। তা আমার ক্ষেত্রেও কিন্তু তার বিপরীত না, আমার ক্ষেত্রেও কিন্তু ঠিক ওরকমই। তা আমি ছোটবেলা যখন ছিলাম তখন ভাবতাম কি স্কুলে যাইতেছি বা স্কুলে ভর্তি হইছি তখন শুধু খেলাধুলা করব, পড়ালেখা করব না। তারপর যখন হাই স্কুলে উঠলাম তখন তো চিন্তা ভাবনা অন্যরকম ছিল। তা আমার আমার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমার মা শুধু বলতো যে কাজ করতে মন চায় না, একটা কাজ বললে মানে কান্নাকাটি করিস, তাই যখন বিয়ে হয়ে যাবে তখন কি করবি? তখন আমি আমার মাকে উত্তর দিতাম যে আমি যখন আমার বিয়ে হবে তখন আমার পিছনে কাজের লোক থাকবে, আর লাখ লাখ টাকার ফার্নিচার থাকবে ঘরের মধ্যে, আমার মানে কোনো কিছুর অভাব হবে না। সেগুলা মানে কাজ করে দিলে আমি শুধু রান্না করবো। তা এইগুলা বলতাম তখন আর কি ভালোই লাগতো বলতে, মা শুধু হাসতো। তারপর যখন পড়ালেখা শেষ করে বিয়ে হইলো তারপর তো আসল রূপ বের হইলো আস্তে আস্তে। তা আমার জীবনেতে মানে সবার মতনই ব্যতিক্রম কিছুই না। মানে আমার জীবনেও ঘটছে এমন কিছু যে কষ্টের পর কষ্টে দিন যাইতাছে, দিন কাটতাছে, কিন্তু দিনের কিন্তু কোনো মানে উন্নতি দেখতেছি না। তা আমিও মানে শ্বশুর বাড়িতে আসছি বলতে 5 বছর অবশ্য অন্য জায়গায় ছিলাম, সেখানে দেখা গেছে স্বামী ডিউটি করতো, আমিও কিছু করতাম। তো এই যে যে কষ্ট, মানে স্বামী ডিউটি করবে, স্বামী মানে কাজ করবে, তারপরে আমিও পাশাপাশি কিছু একটা করব। তো এটা কিন্তু করতাম, কিন্তু আস্তে আস্তে দিন যখন পরিবর্তন হয় তখন আর মানুষের ইচ্ছা শক্তি কিন্তু পরিবর্তন হয়। আর আমার বেলাও তাই হয়েছে। তারপরে সে সিদ্ধান্ত নিল হচ্ছে বাড়িতে চলে আসবে। তা বাড়িতে আসার পরে কি হইলো, এখন তো বাড়িতে আসার পরে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। 3 মাস না হইতেই মাটির চুলায় রান্না করি না কেন, তারপরে হচ্ছে থালা বাটি ধুই না কেন, ফজর রক্তে উঠি না কেন, অনবরত শুয়ে থাকি কেন, এই যে টুকিটাকি বিষয় নিয়ে যে কথাবার্তা যে হয়, মানে একে অপরের সাথে চলতে গেলে শ্বশুরবাড়ির লোকের সাথে, এই জিনিসগুলো কিন্তু আসলে আমরা পড়ালেখা করার সময় কিন্তু ভাবতাম না, বা এটা কিন্তু মাথায় ছিল না যে অন্যের সাথে মিশে চলতে গেলে কিন্তু অনেক জীবনের ঘটনা কাহিনী কিন্তু পরিবর্তন হয়। আর আমি আগে থেকে আমার গ্রামের বাড়ি একদম ভাল লাগে না, আমি মাটির চুলায় রান্না করতে পারি না। আর মাটির চুলায় রান্না করতে গেলে দেখায় প্রচণ্ড পরিমাণে মানে আমার খারাপ লাগে, ভালো লাগে না। মানে এইগুলা টুকিটাকি বিষয়, আবার ফজর রক্ত উঠতে হয়, সকালবেলা উঠতে হয়, এগুলা কিন্তু অনেক সময় ভাল লাগে না। তো কী করবো বলেন, তারপর তো শ্বশুরবাড়ি করতে তো হবেই, কারণ শ্বশুরবাড়িতে প্রত্যেকটা শ্বশুর শাশুড়ির বাড়ির লোকেরা কিন্তু চায় যে বউ কিন্তু তাদের মনের মতো হোক, কিন্তু তার হলো না। ওরে বাবারে, আমার বাচ্চাও দেখেন এই যে একটা ম্যাজিক আছে কেমন করে পুরা যায়, দেখেন একটু। এই গেল। ভালোই লাগলো।